ঈদুল আজহার বাকি আর মাত্র ৮ দিন। এর আগে প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বেড়েছে মশলা জাতীয় পণ্যের দামও। পুরো বছরের তুলনায় এই সময় মশলার চাহিদা বেশি থাকে, আর এর মধ্যেই মশলার বাজার ঊর্ধ্বমুখী। বিশেষ করে এলাচের দাম বাড়ছে লাফিয়ে। এছাড়া অন্যান্য মশলার মধ্যে জিরা, দারচিনি, লবঙ্গ, ধনিয়া, শুকনা মরিচ ও হলুদের দামও গত বছরের তুলনায় বাড়তি। সব মিলিয়ে মশলার বাজারে স্বস্তি নেই। প্রতি বছর কোরবানির ঈদ আসলেই মশলার দাম বাড়ানো যেন অঘোষিত নিয়ম হয়ে উঠেছে। এমন বাস্তবতায় রাজধানীর বড় পাইকারি বাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সবাই ট্যারিফ কমিশনের কর্মকর্তা জানান, এক মাসে জিরার দাম বেড়েছে ৭ ভাগ এবং এলাচের ৬ ভাগ। কয়েক বছরে বৈশ্বিক অস্থিরতা থাকলেও হঠাৎ কোরবানির আগে এমন দাম বৃদ্ধি স্বাভাবিক নয়। এক মাসে কেন স্যার আমরা জিরার মূল্য বৃদ্ধি 7%, এলাচের 6%, দারুচিনিতে 5% এবং লবঙ্গে 2% প্রাইস বৃদ্ধি হয়েছে স্যার, যেটা আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এইটার লজিক্যাল কোনো ব্যাখ্যা আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না যে এইটা কেন হইতে পারে। যে পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয় সমন্বয় না করবে সে পর্যন্ত যত মিটিং করেন না কেন, যত উচ্চমানের মিটিং করেন না কেন, এইটার কোনো সুফল ব্যবসায় আসবে না। ব্যবসায়ীদের যৌক্তিক দাবি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার আশ্বাস দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। তবে বাজারে কারসাজি করে অযৌক্তিকভাবে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কাগজগুলো পরীক্ষা করে আমরা যদি দেখি যে কোনো ব্যবসায়ী এখানে আপনার কোনো রকম অনিয়ম করেছে, তাদের এই ডকুমেন্টের সাথে অ্যাকচুয়াল প্রাইস মিলছে না, তখন আমাদের যে আইন অনুযায়ী সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। ভোক্তা অধিকারের নির্দেশিত মূল্য তালিকা খুচরা বাজারে রাখা গেলেও পাইকারি বাজারে তা সম্ভব নয় বলেও জানান মৌলভীবাজারের ব্যবসায়ীরা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।